আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের লাউ আলু দিয়ে টাকি মাছের ঝোল রান্না করে দেখাবো। তাহলে সঙ্গে থেকে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ইতিমধ্যে যারা বাংলা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। লাউ দিয়ে টাকি মাছ রান্না করার জন্য আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি। এখন লাউটার আমি খোসা ছাড়াই নেব। লাউ আমি এই সাইজ করে কেটে নেব। মাঝখান থেকে আমি আর এক ফাড়া দিয়ে দেবো। লাউ কোটা শেষ। এবার আমি কয়েকটা আলু দিয়ে দেবো। আমি এখানে দুইটা বড় সাইজের টাকি মাছ নিয়ে নিয়েছি। আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেল গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নেব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টায় নিয়ে ওপর পাশটা আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, মরিচ বাটা, জিরা বাটা। তেলের মধ্যে এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একটু হালকা নেড়ে নেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এক চামচ হলুদ, এক চামচ ধনের গুঁড়া, আর দিয়ে দেবো এক চামচ লাল মরিচের গুঁড়া। এবার মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এবার আমি অল্প পানি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব।
মশলার উপর থেকে তেল উঠে গেছে। এবার আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দেবো। সাথে আলু দিয়ে দেবো। লাউ এবং আলুগুলো আমি ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি নেড়ে নেব। আমি লাউয়ের মধ্যে আগে থেকে পানি দিই নাই, লাউয়ের মধ্যে যে পানি ছিল সে পানি বের হয়ে গেছে। এবার আমি এই পানি দিয়েই সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নেব। আগে থেকে ভেজে রাখা কাঁচি মাছগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়ে হালকা করে একটু নেড়ে নেব। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়ে আমি আর 5 মিনিট ঢেকে রাখবো। এবার এই ঢাকায় আমি রান্না শেষ করে নেব। লাউ আলু দিয়ে টাকি মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। আর আমি যেভাবে লাউ আলু টাকি মাছ রান্না করেছি আপনারাও ঠিক একইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন। এবার আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ইতিমধ্যে যারা বাংলা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।